দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি বোকাচোদা কোথায়। রিসেন্ট সোশ্যাল মিডিয়ায় এখন বিরাট রকমের ভাইরাল হয়েছে একটা ভিডিও, যে আলমঘাটায় বডি বিল্ডার বললে সালা বডি বিল্ডারকে ছোট করা হবে, তো সে বডি বিল্ডার না, ওকে কালো পাঁটা বলবো বা মোটা পাঁটা বলবো। তো ওই কালো পাঁটা আমাদের ইন্ডিয়ান সোলজারদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন এবং খুব খারাপ গালাগালি করেছে, আসলে মন্তব্য করেছে। আর এবং ওর কথাই বোঝা যাবে, আর ওর ভিডিও আপনারা দেখতে পাবেন যে ওর সালার শুধু না অ্যাটিটিউড আর অহংকার ভরে আছে। ওর মোটা শরীরে শুধু না মাংস নেই, শুধু অহংকার আর অ্যাটিটিউড ভরে আছে। লোক বলে না মাংস হলে মোটা হয়, তো ওর অ্যাটিটিউড আর অহংকারেও মোটা হয়েছে কালো ফাটা। তো ওর ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো চলেন ভিডিওটা দেখা মাল আছে দেখবে, ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, হাঁটতে গেলে তাদের পোদ বেঁকে যায়, কারো তো হোঁচট খেয়ে পড়ে দেয়। সেসব চুদির ভাইগুলো আমাদের ভিডিওতে কমেন্ট করে, এইসব ভিডিও করে বা এসব আবার পাবলিকের মতো ভিডিও করে। আর কিছু মানুষ তো যারা সত্য কথা বলে, তো তাদের তো কমেন্ট করতেই হবে, কেননা তাদেরকে যখন ইনসাল্ট করে তখন তো তাদের গায়ে জ্বালা করবে। আর যখন কমেন্ট করে একে একটু উল্টোপাল্টা বলে, তো এ শালা তাদেরকেই আবার হুমকি দেয় এবং গালাগালি করে। তার বাচ্চা কমেন্ট করে যে ফেসবুকে দৌলাতে মাছ খাচ্ছিস। তুমি বলি হাফ প্যান্ট পরতে গেলে সুন্দর একটা ফিজিক লাগে, যেটা আমার কাছে আছে। আর তোমরা যে ফুল প্যান্ট পরো, আমার এই হাফ প্যান্টের টাকায় তোমাদের দুটো ফুল প্যান্ট হয়ে যাবে। না এই মোটা পাঁঠা বা কেলে পাঁঠা, এই কেলে পাঁঠার শালার শরীরে শুধু অহংকার, বুঝতে পারছেন? যে ও একটা হাফ প্যান্টে আমাদের দুটো ফুল প্যান্ট হয়ে যাবে। আরে মোটু, তো দুটো ফুল প্যান্ট তো দূরের কথা, তোকে দেখলে না শালা সব আবাল পাবলিক বলে নষ্ট কানায় আর কুকুর নষ্ট পানায়। এর না সুখে থাকতে ভূতে খেলাই, যে কথাই আছে না, তাই এর শালা মানে সেই হয়েছে। খাচ্ছিলিস খা, তাঁত গুনে বুনো মরি ধরতে গেলে তো লাথি খাতেই হবে ভাই। আচ্ছা, আমি যে কথাটা বলেছি না যে সুখে খাতে গেলে ভূতে খেলাই, তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এ না মানুষের পিছনে লাগছিল, ঠিক আছে, এর অ্যাটিটিউড অহংকার মানুষেরকে দিচ্ছিল, ঠিক আছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান সোলজারদের পিছনে লেগেছে। আর ইন্ডিয়ান সোলজারদের পিছনে লাগলে এ তো জানে না, যে বাচ্চা আছে তো এখনো জানে না যে ইন্ডিয়ান সোলজারদের পিছনে লেগে এ কি খারাপ মন্তব্য করেছে। আপনারা আগে শোনেন। দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এই আলো পাঠা ওর দেশের জন্য ওনারা সালা শহীদ হয়ে যাচ্ছে, ওনাদের জন্য আজকে আমরা এখানে বুক ঠুকে প্রতিবাদ করতে পারি, বুক ঠুকে এই ভারতবর্ষে বেড়াতে পারি। আর তানাদের তোরে জোন খেটেছিলাম খাবার কথা বলছিস? আরে পাঠা আবাল পাবলিক, এইটা সবসময় মাথায় রাখবি। ওনারা ওই দেশের জন্য লড়াই করছে বলে আজকে তুই ওই কনফিডেন্স দিয়ে না অন ক্যামেরা এসে ওনাদের বিষয় কুরুচিকর মন্তব্য করছিস বা খারাপ কথা ইউজ করছিস। কিন্তু এটা মাথায় রাখ যে ওনাদের জন্যই আজ বুক ঠুকে বেড়াতে পারছি, বুক ঠুকে প্রতিবাদ করতে পারছি, আর বুক ঠুকে এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে পারছি। আর ওনাদেরকে তোরা ছোট করছিস, ওনাদেরকে ছোট করছিস। আরে ওনারা জোন খেটে খাক আর ঝাই খেটে খাক, ওনারা হচ্ছে আমাদের কাছে হিরো। আর তুই কি? তুই তো শালা জিরো। আর তুই ওনাদেরকে কথা বলছিস, ওনাদের তুই নখের যোগ্য, তুই ওনাদেরকে ছোট করছিস, ওনাদের নখের যোগ্য। ইন্ডিয়ান সোলজাররা হচ্ছে কারা? এই দেশের গর্ব, এই দেশের গর্ব। আমরা বুক ঠুকে স্বাধীনতার দিন ইন্ডিয়ান সোলজারদের নিয়ে ভিডিও করি, কারণ ইন্ডিয়ান সোলজার ইজ হিরো। আর তুই কি আবাল পাবলিক? তুই আবাল পাবলিক, তুই ওদের বিষয়ে কথা বলার সাহস দেয় কে তোর? আবে আবাল পাবলিক, ওদের বিষয়ে কথা বলার আগে একটু মাথায় রাখ যে ওনারা আছে বলে আজকে না আমরা এই দেশের নাগরিক, এই দেশের স্বাধীনতা পেয়েছি এবং স্বাধীনতা নিয়ে আমরা ঘুরতে পারি, স্বাধীনতা নিয়ে বেড়াতে পারি। না তো না কোনোদিন সালা চীন দেশ থেকে নিয়ে এসে তোকে ঝাড়তো। আজকে তুই বলতে পারতিস না ইংরেজদের হাতে যেমন আমরা মার খেতাম, যত কিছু করতাম, আমাদের পূর্বপুরুষরা এই দেশ স্বাধীন করেছিল। আর এই দেশ স্বাধীনতার পরে যেমন স্বাধীনতা হয়, তারপরে ইন্ডিয়ান সোলজারদের হাতে এই দেশ চলে যায়, যে বর্ডারে, যেন কোনো বাইরের দেশের মানুষ এসে যেন এই দেশটা তাদের নিজেদের আয়ত্তই করে না এবং ঝামেলা করে বা কোনো মানুষকে ক্ষতি না করে। এই জন্যই ইন্ডিয়ান সোলজাররা রাতের পর রাত তাদের নিজের ফ্যামিলির কথা না চিন্তা করে এই দেশের মানুষের কথা চিন্তা করে রাতের পর রাত জাগে, আর সেখানে জেগে নিজেদের রক্ত দিয়ে লড়াই করে। তুই কাদের বিষয়ে কথা বলছিস? সে আবাল পাবলিক আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। ওইটা মনে হয় সরকার যেমন একটা প্রথম কথা, সরকারি চাকরি যারা করে ভাই ৬০,০০০ ২ লাখ যারা মাইনা নেয়, তারা ৬ টাকারও কাজ করে না। আমি একদম ওপেন দিয়ে নিজেদের
ওনারা যদি নিজেদের জীবন দিয়ে রাতের পর রাত জেগে আমাদের দেশটাকে বাঁচিয়ে নিজেদের দেশটাকে আগলে রেখেছে, তারা যদি জোন কাটা বলে, সেটাকে যদি জোন কাটা বলে, আমরা 1000 বার বেছে নেবো তাঁদেরকে। আর সেই সব মানুষকে তোরা ছোট করছিস, তুই ছোট করছিস, তাদেরকে জোন কাটা বলছিস। লোকরা দেখছি বড় এই ও করে এসে বাড়ির মধ্যে এসে বড় মদকে সেই ঠাপাঠাপি বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে। বাল তো সব মাতাল। আমার না সাদা মনে বিরাট কাদা, এ কি এই দেশের নাগরিক? এ যদি এই দেশের নাগরিকই হতো তাহলে দেশের সোলজারদের নিয়ে এই কুরুচিকর মন্তব্য এবং গালাগালি কেমন করে করে? এ কি এই দেশের নাগরিক? এর সত্যিকারের কি এর মনে কি স্বাধীনতা বলে জিনিস আছে? মনে কি সত্যি এর স্বাধীনতা পেয়েছে? এ কি সত্যি কি এ দেশের নাগরিক? আবে আবাল পাবলিক শুনে রাখ, তোর মধ্যে যদি দেশের কোনো রকম যদি দেশের প্রতি ভক্তি থাকতো বা দেশের প্রতি যদি ভালোবাসা থাকতো, তা দেশের সোলজারদের নিয়ে, দেশের হিরোদের নিয়ে তুই কখনো এই বাজে কথা ইউজ করতিস না। আবাল পাবলিক, বাল তো সব মাতাল, সব মাতাল। যে ইন্ডিয়ান সোলজারদের তুই আজকে ছোট করছিস না, সেই ইন্ডিয়ান সোলজার নোকের যোগ্যও না। আর তুই সেই ইন্ডিয়ান আবাল পাবলিক, ওইসব ইন্ডিয়ান সোলজার না সেই কাশ্মীরের মতন ডেঞ্জার জায়গায় রক্ত দিয়ে লড়াই করে এবং রক্ত দিয়ে দাঁড়িয়ে আছে তোর, আমার এবং এই দেশবাসীর জন্য। শুধু কাশ্মীর কেন, মরুভূমির মতন জায়গায় ওরা যায়। ওরা রোদ দেখে না, ঝড় বৃষ্টি, নিজেদের ফ্যামিলির কথা চিন্তা করে না, নিজেদের সন্তানদের কথা চিন্তা করে না। এই তোর মতন মানুষদের জন্য, আমাদের মতন আমাদের দেশের ভালোবাসে বলে এই দেশের জন্য তারা ওখানে যাচ্ছে। আরে লাখ লাখ টাকা, আরে ওই টাকা মেটার করে না বা মাইনে মেটার করে না, ওরা ওদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে, ওদের অ্যাকাউন্টে ক টাকা আসছে সেটা মেটার করে না বা সেটা দেখে না। ওরা এই দেশের ভালোবাসে বলে সেখানে দাঁড়িয়ে আছে এই 70 ডিগ্রি এই ধূপে। আর তুই সেই মানুষগুলোকে ছোট করছিস। আরে তোর যেদিন না 1 কোটি টাকা করে মাইনে দেওয়া হয়, তুই ওদের জায়গায় গিয়ে দাঁড়াতে পারবি না। আর সেই যোগ্যতাও তোর মধ্যে নেই। ইউনিফর্মটা পরে ওই ইউনিফর্মে তুই যোগ্য না। আর যোগ্য হলে বা এই ইউনিফর্মে যদি তুই ভালোবাসতিস বা দেশের ভালোবাসতিস, তো তাদেরকে ছোট করতিস না। আর তুই যাই যে মানুষগুলোকে এখন বর্তমানে ছোট করছিস না, ওরা নিজেদের রক্ত দিয়ে দাঁড়িয়ে থাকে বলে বর্ডারে, আর তোর মতন আবাল পাবলিক এই মুখ খুলে কথা বলতে পারছে, তুই তাদেরকে ছোট করছিস। আরে তারা নিজেদের ফ্যামিলির কথা চিন্তা করে না, নিজেদের সন্তানদের কথা চিন্তা করে না, আত্মীয় স্বজন কারো নিজেদের জীবনের কথাই চিন্তা করে না, এই মানুষের কথা চিন্তা করে। তারা ওই রোদে দাঁড়িয়ে আছে, ওই নিজেদের রক্ত দিয়ে লড়াই করে, সেই মানুষগুলোকে তুই ছোট করছিস। আরে তোর যদি আমি যদি বলি যে তোর 1 লাখ কি 10 লাখ টাকা মাইনে দেওয়া হবে, তুই ওখানে গিয়ে তুই দাঁড়াবি? কখনোই যাবি? কিন্তু তারা কখনোই মাইনের ডিমান্ড করে না বা মাইনেটা তারা মেটার করে না বা দেখে না। তারা দেখে যে আমাদের দেশটা হবে বা এই দেশটা আগলে রাখার জন্য তারা ওখানে দাঁড়িয়ে আছে। আর তুই সেই মানুষগুলোকে ছোট করছিস। আবার ছোট করার এগে তোর নলেজ টাকা দরকার। না বোকাচোদা মাইনা নেবে সত্যি, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে। তাহলে মাইনা নিস না, তুই দেশভক্তি 1 মাস মাইনা আমাকে, আমি বলছি 1 মাস বাদ দিয়ে। আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে মানে তুই চাকরি ছেড়ে দে, 1000 ছেলে পেলে সংসার চলছে না। এর মর্ম তারাই জানে ছাড়া ওই বর্দিটা পড়েছে বা পড়ে। আর যারা পড়েছে, যারা যোগ্যতা অর্জন করেছে তারা পড়ে। আর তারা কখনোই দেখে না হিন্দু কে, মুসলিম কে, শিখ কে, সাই। তারা শুধু দেখে তারা এই দেশের নাগরিক, তারা এই দেশের মানুষ হিসেবে দেখে। আর তুই কাদের বিষয় কথা বলছিস, কাদের বিষয় ছোট করছিস, আর কাদের বিষয় কুরুচিকর মন্তব্য করছিস? আমার সন্তানরা যাবে, আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে, আমার দেশের জন্য করে, ওই নিয়ে অনেকেই প্রতিবাদ করে। কেউ দেশের জন্য করে না। ওসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই, খালি রানিং করবে। কেন মাইনে নেবে না বল? তারা কেন টাকাটা নেবে না, কেন নেবে না বল? আমি বলবো যে তারা যে মাইনেটা পাচ্ছে, তাদের না সে মাইনেটা কিছুই না। তারা নিজেদের রক্ত দিয়ে লড়াই করছে, নিজেদের জীবন দিয়ে লড়াই করে ওই মাইনেটা পাচ্ছে। আর তুই তাদের বিষয়ে কথা বলছিস, তুই কি রক্ত দিয়ে লড়াই করিস? তুই কি নিজের রক্ত দিয়ে কি দেশপ্রেমিক বা দেশের নিয়ে লড়াই করিস বা দেশকে ভালোবাসিস? আর তুই যদি ভালোবাসতিস কখনই দেশের সোলজারদের নিয়ে এমন কুরুচিকর মন্তব্য করতিস না বা দেশের নিয়ে ইনসাল্ট করতিস না। তুই শালা দেশের গাদ্দার। একজন লিখেছে, মানে অনেক আগে একটা কমেন্ট করেছে, রানিং করা ভিখারিরা করে, বাল রান করতে যাবো কি জন্য? আমার যদি
শুয়ে থেকে যদি পয়সা কামানোর ক্ষমতা থাকে, আমার যদি বিজনেস থাকে, আমার যদি বলছি না যে কেন তারা মাইনেটা নেবে না। আরে তাদের মাইনে যে দেওয়া হচ্ছে, তাদের সামথিং মাইনে দেওয়া হচ্ছে, তাদের একেবারে না দেওয়ার মতো হচ্ছে। তারা যে কষ্ট করে, তারা যে পরিশ্রম করে, আর যে পরিশ্রমে তাদের মাইনে কখনোই কেউ দিতে পারবে না। তারা নিজেদের রক্ত দিয়ে লড়াই করে, নিজের ঘর বাড়ি সন্তান মা বাপ সব ছেড়ে দিয়ে ওই বর্ডারে গিয়ে নিজেদের রক্ত দিয়ে এই দেশটাকে আগলে রেখেছে। আর তাদের মাইনের কথা বলছিস, আরে তাদের এই যে রক্ত দিয়ে যে লড়াই করছে, সে যে মাইনেটা দেওয়া হচ্ছে না তাদের, না ওই রক্তর দাম দেওয়া হচ্ছে। তাদের নিজেদের রক্ত দিয়ে লড়াই করছে, নিজেদের জীবন দিয়ে লড়াই করছে, ওদের জীবনের দাম দেওয়া হচ্ছে।